আরে দাদা, আজকে তো বাজারে দেখছি সব শুধু ইলিশ আর ইলিশ, কিন্তু দামটা তো আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। কি ব্যাপার বলো তো? দাদা, আপনি তো জানেনই নদীর অবস্থা আগের মতো না। জাল ফেললেও মাছ এখন কম উঠছে। ডলারের খরচ, বরফের দাম সবই তো এখন বেড়ে গিয়েছে, তাই দাম একটু উঠেছে আর কি। কিন্তু আমি তো গত সপ্তাহেও হাটে এসেছিলাম, তখন তো এত দাম ছিল না। হঠাৎ করে এক সপ্তাহে এত পার্থক্য কেন? না দাদা, ধীরে ধীরে বাড়ছে। আপনি হয়তো আগে খেয়াল করেন নাই। আচ্ছা, এই যে বড় বড় মাছগুলো, এগুলো কি আসলেই নদীর ইলিশ? দেখতে কেমন যেন একটু বেশি চকচকে লাগছে। তা চকচকে লাগবে না, একদম তাজা মাছ। আজ সকালেই তো ট্রলার থেকে নামলো, এখন বরফে রাখা আছে, তাই এত ঝকঝকে দেখাচ্ছে। বরফে রাখলেই তো এত বেশি কাচের মতো চকচকে হয় না। আপনি তো অনেক খুঁটিয়ে দেখেন দেখছি, সবাই তো খুশি হয়ে নিচ্ছে। কই, কেউ তো কিছু বলছে না। সবাই কিছু না বললেই ঠিক হয়ে যায় না। অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে কি কিনছে। তাহলে আপনি কি বলতে চাইছেন, আমি এসব ভুল মাছ বিক্রি করছি? আমি সেটা বলছি না, আমি শুধু বলছি যেটা চোখে দেখি সেটা সব সময় সত্যি নাও হতে পারে। শুনুন, আমি এই হাটে বহু বছর ধরে আছি। কই, কেউ তো কোনো অভিযোগ করে নাই। তাহলে আজকে আপনি আমাকে সন্দেহ করছেন কেন? কারণ আজকে দাম আর চেহারা দুটোই বেশি সুন্দর লাগছে, আর সুন্দর জিনিসেই বেশি ভয় থাকে। হ, তাহলে আপনি কিনবেন না তাই বলুন। শুধু শুধু প্রশ্ন করলে তো আর ব্যবসা করা যায় না। কিনবো, কিন্তু আগে একটু হাতে নিয়ে দেখি। আরে, ওইদিকে এত ভিড় কিসের? সবাই হুড়োহুড়ি করে মাছ কিনছে কেন? ওই দোকানে নাকি অর্ধেক দামে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আসলেই যদি অর্ধেক দামে ইলিশ পাওয়া যায়, তাহলে তো সুযোগটা মিস করা ঠিক না। দাদা, আপনি ওখানে যাবেন না। ওই দামের মাছের ভেতরে ভেজাল থাকে। কিন্তু সবাই তো নিচ্ছে দেখছি, আর দামটাও তো সত্যিই অনেক কম। লোভে পইরা আফসোস কইরেন না দাদা। এদিকে আসেন ভাই, শেষে কয়েকটা মাছ আছে অর্ধেক দামে, আসল পদ্মার ইলিশ। ভাই, দুইটা দেন। তা আপনি কত কেজি নেবেন ভাই? 1 কেজি দেন। আপনি একদম ঠিকই করেছেন। এই সুযোগ আর বারবার আসে না। এই নিন ভাই, একদম ফ্রেশ মাল। ঠিক আছে, দেখি তো আসলেই কেমন ইলিশ। মা, ও মা, আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছে গো। মাথাটা খুব ঘুরছে, চোখ খুললেও সব কিছু ঝাপসা লাগছে। আমি ঠিকভাবে বসতেও পারছি না। মনে হচ্ছে শরীরটা ধীরে ধীরে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এইভাবে বলিস না মা, তুই শুধু শুয়ে থাক, নিজের শরীরটাকে একটু বিশ্রাম দে। আমি তোর পাশে আছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আছি তো। আমি বরং তোর কপালে ভেজা কাপড় দিয়ে দিচ্ছি না। মা, ও মা, একটা কথা বলবো? তুমি রাগ করবে না তো? জানো, আমার খুব ইচ্ছে করছে ইলিশ মাছ খেতে। ইলিশ মাছ? হ্যাঁ, আমাদের এখন তো সেই সামর্থ্য নেই রে মা। তুই তো জানিস আমরা কেমন অবস্থার মধ্যে আছি। তবু তোর বাবাকে বলবো যদি এনে দিতে পারে। আমি জানি মা, আমি সব বুঝি। জানো, তবুও আমার খুব ইচ্ছে করছে। মনে হচ্ছে যদি আমি একবার ইলিশ খাই, তাহলে হয়তো শরীরে একটু শক্তি পাবো। তুই তো আমার জীবনের শক্তি মা। তুই অসুস্থ হলে আমি নিজেই যে ভেঙে পড়ি। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি তোর কষ্টটা, আর এই কষ্টের সামনে আমি চুপ করে থাকতে পারছি না রে। মা, আমরা কি একটাও ইলিশ কিনতে পারবো না?
আমি জানি আমাদের টাকা কম, সবাই এই সময় ইলিশ খায়, তাই আমারও ইচ্ছে করছে। শোন মা, আমি তোকে কথা দিচ্ছি, কালকে তোর বাবাকে আমি বাজারে পাঠাবো। আমাদের যে দুটো মুরগি আছে ঘরে, ওগুলো বিক্রি করে দেব। কি বলছো মা? মুরগি? ওগুলো তো আমাদের অনেক দিনের পোষা, তুমি ওগুলো বিক্রি করবে আমার জন্য? আমি জানি ওগুলো তোর খুব পছন্দের, কিন্তু তুই যে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রে মা। ওগুলো বিক্রি করে তোকে ভালো একটা ইলিশ মাছ এনে দিতে বলবো। মা, তুমি সত্যি আমার জন্য এত কিছু করবে? মুরগি বিক্রি করে আমার জন্য ইলিশ আনবে? হ্যাঁ রে মা, তোর একটু হাসির জন্য আমি সব করতে পারি। আমি চাই না তুই এভাবে কষ্টে থাকিস। আমি চাই তুই একটু ভালো হোস, একটু শক্তি ফিরে পাস। এখন তুই একটু চোখ বন্ধ করে বিশ্রাম নে তো, আমি এখানেই আছি। শুনছো, আজকে আমি বাজারে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে এই ইলিশটা নিয়ে এসেছি। লোকটা বলছিল একদম পদ্মার আসল ইলিশ, আর দামও অন্যদের তুলনায় অনেক কম ছিল। তাই আমি আর দেরি না করেই নিয়ে চলে এসেছি। আচ্ছা, সস্তা দাম শুনলেই তুমি এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলো কেন বলো তো? তুমি কি একবারও ভাবো না যে এত কম দামে আসল ইলিশ কিভাবে হতে পারে? দাও, আগে মাছটা দেখি, তারপর বোঝা যাবে আসল না নকল। আরে লোকটা খুবই বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, সবাই তার কাছ থেকে কিনছিল, কেউ তো কিছু বলছিল না। তাই আমিও ভেবে দেখলাম হয়তো সত্যিই ভালো। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়িয়ে মাছটা দাও, আমি ভালো করে পরিষ্কার করে নিই। আরে, এটা কি দেখছি আমি? এই মাছটা তো ইলিশের মতো না। এটা স্বাভাবিক ইলিশ হলে এত চকচকে আর অস্বাভাবিক রং থাকার তো কথা না। কি বলছো তুমি? ইলিশ না মানে কি? আমি তো নিজের চোখে দেখে হাত দিয়ে ধরে নিয়েছি। লোকটা বলছিল একদম খাঁটি পদ্মার মাছ। তুমি তো শুধু চোখে দেখেছো, কিন্তু কিচ্ছু বোঝনি। এই মাছের ভেতরের গঠনই আলাদা। এটা আসল ইলিশ না, এটা অন্য কোনো মাছ, রং মাখিয়ে বানানো, বুঝেছো? তাহলে কি আমি আবারও ঠকে গেলাম? আমি কি আবার একই ভুল করে ফেললাম? আবার বলছো কেন? হ্যাঁ, তুমি তো প্রায়ই এই ভুল করো। কম দাম, সুন্দর কথা আর ভিড় দেখলেই তুমি সব কিছু ঠিক মনে করে নাও, যাচাই করো না। আমি চেয়েছিলাম অল্প টাকায় ভালো জিনিস আনতে। শোনো, ভালো কিছু আনতে গিয়ে যদি ভুল পথে যাও, তাহলে ভালোটার থাকে না, বুঝেছো? তুমি যদি একটু চিন্তা করতে, একটু প্রশ্ন করতে, তাহলে আজকে এই অবস্থায় পড়তে হতো না। আমি সত্যিই বুঝতে পারিনি, লোকটার কথায় এত সহজে বিশ্বাস করে ফেলেছি। এবার মনে হচ্ছে নিজের ওপরই রাগ হচ্ছে। বলি, রাগ না করে কিছু এবার শেখো। যাই, এখন এটাই রান্না করি, আর কি করব। মালতীমা, দেখ তো আমি কি এনেছি তোর জন্য। বাবা, তুমি কি সত্যি ইলিশ এনেছো? হ্যাঁ রে মা, তোর বাবা মুরগি দুটো বিক্রি করে এই মাছটা এনেছে। তুমি আমার জন্য এত কষ্ট করলে বাবা? না রে মা, কষ্ট হবে কেন? বাজারে একটা নতুন ব্যবসায়ী অল্প দামে ইলিশ দিচ্ছিল, তাই আনতে পারলাম। কি বলছো গো, অল্প দামে ইলিশ? হ্যাঁ গো, ওনার দোকান থেকে সবাই মাছ নিচ্ছিল, তাই আমিও নিলাম। এখন যাও তো, মাছটা ভালো করে রান্না করে মেয়েটাকে দাও। কদিন কিছু খেতে পারেনি মেয়েটা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। বলি, শুনছো? আজকে হাটে গেলে একটা ভালো ইলিশ মাছ নিয়ে আইসো, আগের মতো আবার ঠকিয়ে আইসো না, কইয়া দিলাম। আরে বাপু, তুমি এমন কইতাছো কেন? মনে হয় আমি হাটে না যুদ্ধ করতে যাই। বলি, যুদ্ধ করতে গেলে তাও তুই একটা যুদ্ধ জিততা,
তুমি তো হাটে গেলেই হার মানো। এই কথা তুমি 10 বছর ধইরা কইতাছো। কেন কইব না? 10 বছর ধইরা তো সেই একই কাণ্ড করতাছ। তোমারে হাটে পাঠাইলে টাকা যায় আর সাথে বুদ্ধিও যায়। আরে সব সময় এমন হয় নাকি? হয় না? ওই যে একবার শুকনা মরিচ কিনে আনছিলা, পরে দেখা গেল অর্ধেক মরিচ আর অর্ধেক ইটের গুঁড়া। যত সব। আমি কি জানতাম নাকি? তুমি তো কিছুই জানো না। হাতের ব্যাপারীরা তোমারে দেখলেই মনে মনে কয়, আইসে, আজকের প্রথম শিকার আইসে। বলি, যে মানুষ গরুর দড়ি কিনতে গিয়া ছাগলের দড়ি নিয়ে আসে, তার আর কি কমু? ওইটা ভুলে হয়েছিল। তোমার জীবনটাই তো ভুলে ভরা। একবার কলা কিনতে গিয়া কাঁচা পেঁপে নিয়ে আইলা আর কইলা নতুন জাতের কলা। আচ্ছা আচ্ছা, এই পুরান কথা বাদ দাও। পুরান কথা বাদ দিলে তো চলবো না। আজ কিন্তু ভালো কইরা মাছ চিনবা, তারপর কিনবা, বুঝছো? চিন্তা কইরো না, আজ এমন ইলিশ আনবু গ্রামের মানুষ দেখা অবাক হইয়া যাইব। হা, অবাক হইব ঠিকই, কিন্তু মাছ দেখা না। তোমার ঠকানির গল্প শুই না। দেখো, আজ আর ঠকমু না, অহনি যাইতেছি। এই সময়টাই সবচেয়ে ভালো। নদী শান্ত, মানুষও কম থাকে। তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, কেউ যেন টের না পায়। একদম ঠিকই বলেছ। ভোরের এই অন্ধকারটাই আমাদের সুবিধা। মানুষ যখন ঘুমায় তখনই আসল ব্যবসা শুরু হয়। আমি আজ এমন কিছু করব যেটা বাজারে গেলে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু এগুলো তো সব পাঙ্গাস, ইলিশের মতো কোনো মাছই উঠছে না। এই মাছগুলোকে ইলিশ বানিয়ে মানুষকে বোকা বানাবো। মানুষ যদি বুঝে ফেলে এটা ইলিশ না। শোনো, মানুষ চোখ দিয়ে দেখে, সত্য দিয়ে না। আমরা যেটা দেখাবো সেটাই মানুষে বিশ্বাস করবে, বুঝলে? এতগুলো মাছ একসাথে, কিন্তু ইলিশ বানানো কিভাবে সম্ভব? বাজারে মাছটা আসল কিনা সেটা কিন্তু কেউ হাতে ধরে পরীক্ষা করে না। শুধু রং আর দাম কম বললেই সবাই কিনে নেয়। তাহলে তুমি কি সত্যি এই পাঙ্গাসগুলোকে ইলিশ বানাবে? বানাবো না কেন? এই সোনালি রঙের কোটিংটা দেখেছো? এটা লাগালেই সাধারণ মাছও রাজা হয়ে যায়। দেখতে কিন্তু সত্যি ইলিশের মতোই লাগছে। এখন বাইরে থেকে কেউ ধরতে পারবে না। এটাই তো আসল খেলা। কিন্তু ভেতরে সত্যটা তো বোঝাচ্ছে না। সত্য দিয়ে যদি টাকা আসতো তাহলে তো সবাই সৎ হয়ে ধনী হয়ে যেত। যদি কেউ প্রশ্ন করে? প্রশ্ন করার সুযোগ দেব না। আমরা এমনভাবে বিক্রি করব যেন মানুষ ভাবে না যে এর মধ্যে কিছু ভুল আছে। আরে, এ কি দেখছি আমি? এই রঘুনাথ তাহলে এভাবেই মানুষ ঠকায়। তাই বলি, ইলিশ মাছের এত দাম আর এই বেটা এত কম দামে কিভাবে বিক্রি করছে। যাই যাই, এখনই খবরটা মোড়ল মশাইকে জানাতে হবে। গঙ্গা, দেখো দেখো কি মাছ আনছি। আজ কিন্তু কেউ কইতে পারবো না আমি ঠকিছি। এইটা ইলিশ? আরে খাঁটি পদ্মার ইলিশ, মাছওয়ালা নিজে কসম খাইছে। মাছওয়ালা কসম খাইছে আর তুমিও বিশ্বাস করছো? শুধু কসম না, আমারে বিশেষ ছাড়ও দিছে।
এখন বুঝছি মাছওয়ালা মাছ বেচে খুশি আর তুমি ঠইকা খুশি। আমি কি মাছ চিনতে পারি না? তুমি মাছ চিনো না, কিন্তু হাটের সব মাছওয়ালা তোমারে খুব ভালো কইরা চেনে। এইটা ইলিশই। ইলিশ? এই মাছ দেখে পাঙ্গাসও কইব, আমারে এত অপমান কইরো না। আমি এখনই হাটে যাবো, ওই মাছওয়ালারে ধরি আনমু। মাছওয়ালারে আইনে কি করবা শুনি? আমি প্রমাণ করবো আমি ঠকি নাই, সে আমারে আসল ইলিশ দিছে। তোমার সমস্যাটা কি জানো? হাটে গেলে যে বেশি কথা কয় তুমি তারই সবচেয়ে বেশি বিশ্বাস করো। তা একটু করি বটে। তোমারে বাজারে পাঠানো মানে সব শেষ। যা করছো তা তো আর ঠিক হবে না। অহন যাও, কামে যাও, কামটা অন্তত ঠিকঠাক করে করো। মোড়ল চাচা, ও মোড়ল চাচা, বলি বড় সর্বনাশের খবর আছে গো। আরে পলাশ, কি হইছে? এমন হাঁপাইতোছো কেন? চাচা, চাচা আমি নিজের চোখে দেখেছি, নদীর ধারে রঘুনাথ আর ওই কাকলি ওরা দুজনে মিলে পাঙাশ মাছের এই ইলিশ মাছ বানাইতেছে। কি কাণ্ড! পাঁশরে ইলিশ বানাইছে মানে? জালে ধরা পাঙাশ মাছের গায়ে এক ধরনের সোনালি রং মাখাইতেছে, তারপর বাজারে নিয়া ইলিশ বইলা বিক্রি করতেছে। তাইলে আমরা এতদিন যা কিনেছি, হ, অনেকেই তো ঠকছে। আমি গাছের আড়াল থেকে সব কথাই শুনেছি। তুমি কি নিশ্চিত? 100% নিশ্চিত। এই জন্যই তো তোর ইলিশের দাম অন্যদের চেয়ে কম। বিষয়টা গুরুতর। এই গ্রামের মানুষদের ঠকানো কোনো ছোট অপরাধ না। চাচা, আজ যদি কিছু না করেন তাহলে কিন্তু হাটে আবার অনেক মানুষই ঠকবই, আমি কইয়া রাখলাম। ঠিক আছে, আজকের হাটে আমরা সবাই যাম। হাতে নাতে ধরা হইলে আর রেহাই নাই। ঠিক কথা, এ গ্রামের মানুষের কষ্টের টাকা লইয়া প্রতারণা চলতে দেওয়া যায় না। চলেন, আমি আপনাদের জায়গাটা দেখাইয়া দিব। মোড়ল সাহেব, আমি নিশ্চিতভাবে দেখেছি ওরা পাঙাশ মাছ রং করে ইলিশ বলে বিক্রি করছে। তুমি কি পুরোপুরি নিশ্চিত? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি কিভাবে মাছ রং করা হচ্ছে, এবং তারা অনেক টাকার মালিকও হয়েছে সেটাও শুনেছি। তাহলে এটা শুধু ব্যবসা না, এটা মানুষের সাথে প্রতারণা। মানুষকে ভুল বুঝিয়ে বিক্রি করাই সবচেয়ে বড় অন্যায়। মোড়ল সাহেব, আমরা সবাই ঠকেছি। আমরা ইলিশ মাছ কিনে প্রতারিত হয়েছি। আপনি এর একটা বিহিত করুন। সবাই তো কিনছে, আমরা তো কাউকে জোর করছি না, এতে আমাদের কি অপরাধ? মানুষকে ঠকিয়ে আবার বড় বড় কথা বলছো? তোমাকে এই গ্রাম থেকে বিতাড়িত করা হবে, তার আগে তুমি যাদের ঠকিয়েছো তাদের ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে। আগামী 1 বছর তুমি কোনো ব্যবসা করতে পারবে না। আমাদের আমাদের আর একটু সুযোগ দিন। এমন ভুল আমাদের দিয়ে আর হবে না। আমাদের আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। তোমার কোনো ক্ষমা নেই। যখন মানুষকে ঠকিয়েছিলে তখন মনে ছিল না? এই গ্রামে আর কোনো নকল ইলিশের জায়গা নাই। যারা মানুষের বিশ্বাস নিয়ে খেলে তাদের জন্য কোনো ক্ষমা নাই।